তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে সেকেন্ড সোমবার। আজকে অনেকেই পুজো করে, কিন্তু আমি আজকে বাবার পুজো করিনি। এমনি তো বাড়িতে যেমন পুজো হয় সেরকম নিত্য পুজো করেছি, কিন্তু বাবার যে উপোস করাটা আজকে আমি সেটা করিনি। আগে আমি শ্রাবণ মাসে 4টে বা 5টা যতগুলো সোমবারই পড়তো ততগুলোই করতাম, কিন্তু এখন বছর হয়েছে যে আজ 4-5টা করি না, যাস না। এখন প্রথমটা আর শেষটা করি। আর আমি যে পুজোটা প্রথমেটা তো হয়ে গেছে, ফল মিষ্টি দিয়ে করেছি। লাস্টেরটা ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করব। আর আমি যখন পুজো করি আমি সেই পুজোটা তোমাদের দেখাতে পারবো না, তখন বাবাকে করি। হয়ে যাওয়ার পরে আমি ছবি তুলে ভিডিও তুলে তোমাদের পোস্ট করব, তোমরা সব দেখতে পাবে। কারণ পুজোর সময় আমি সুইচ অফ রাখি ফোনে। সত্যি কথা বলতে, কোনো ফোন আসুক বা কেউ ফোন করুক, আমাকে ফোন ধরতে হবে। আমি যদিও না ধরি, আমার এই যে বসে আছে আমার বাচ্চা, এ আমাকে গিয়ে 14বার ডাকতে যাবে যে এই যে এসে গেছে। বাচ্চা বলেছি তো, এসে গেছে আমার কাছে, এই যে এসে গেছে। ও প্যাক দেখানোর জন্যে সারাক্ষণ মানে আমার পেছনে থাকবে, সারা দুপুর এই করছে। এই মানে মুখের সামনে শুতে বসতে তো দিচ্ছে না, যেই চুপচাপ একটুখানি দেখছে আমি হয়ে যাচ্ছি, ব্যস্ত একটা মুখের সামনে আনবো। যেটাই বলছিলাম যে হ্যাঁ, আমি ফোনটাকে অফ রাখি, কারণ হচ্ছে তখন পুজো করবো, চাই না কোনো ফোন ধরবার জন্যে। আর ফোন বেজে গেলে একটা মনটা অন্যমনস্ক হয়ে যায়, সেখানে ফোনে সুইচ অফ রাখি পুরোপুরি। আর নাহলে সাউন্ড অফ রাখি। সাউন্ড অফটা রাখি না, সুইচ অফই রাখি। কারণ হচ্ছে সাউন্ড অফ রাখলে ফোন করলে সবাই ভাবে যে কেন ফোন ধরছে না, একভাবে করে যাবে। আমি যে কত মিস কল থাকি তার কোনো ঠিক থাকে না। তা থেকে সুইচ অফ থাকে। বাবা এই যে শুনছে আমার পুচকে শুনছে, সুইচ অফ থাকে। সুইচ অফ থাকুক, ভালো, ওটা একদিকে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি আবার অন করি, করে তখন পুজোর ভিডিওটা তুলি বা পোস্ট করি, রিলস করি, তখনই করি আমি প্রত্যেক সময়। এবারেও তোমার শেষ সোমবারটায় দেখাবো। পুজো হয়ে যাবার পরে আমি ভিডিওটা তুলবো, ছবি তুলবো, তুলে তোমাদের দেখাবো যে কেমন আমি পুজো করেছি। বা সোমবারেরটা তো ফার্স্ট সোমবারটা তোমাদের দেখিয়েছিলাম। আর হাতে তো সবুজ নেল পালিশ পরেছি, আলতা টালতা সবই পরেছিলাম, হাতে সবুজ সব কিছুই পরেছিলাম। আজকে এখনও পরেও আছি হাতেতে। যাই হোক, তোমার আবার নেক্সট যখন লাস্টেরটায় করবো সেদিনকে কীরকম সাজবো, সে লাস্ট সোমবারটা তো সাজবোই একটু ভালো মতনই, কেন বাবার পুজো বলে কথা। আর বাবার পুজোতে সাজবো না সেটা তো হয় না। আর আমরা মেয়েরা একটু কোনো অকেশান হলেই সাজতে ভালোবাসি। সাজা মানে কি অল্প অল্প আর দুই সাজে যা, মুখে মেকআপ টেকআপ লাগাই না, যেটুকুনি সাজ অল্প একটু সাজবো, সেজে বাবার পুজো করতে বসবো। তার আগে ভোগ করার আছে, সব কিছু করার আছে, জোগাড় করে পুজো করবো। করে তারপরেতে সেদিনকে আর একবেলাই খাই, মানে লাস্টেরটা আগে। তারপর তোমার ওই খেতাম, ওটাকে কী বলে, কামিনী আতপ চালকে ওই হাতে পাতে না ডাল সেদ্ধ করে দিয়ে সে ওটা তোমার হবিষ্যি মতন যে খাওয়াটা বলে, ওটা সারাদিনে একবারই খেতাম বিকালবেলাতে, আর সারাদিন কিছু খেতাম। এখন আর এত কিছু করতে পারি না সত্যি কথা, সেই কারণেতে এখন ওই ফল টল একটু কিছু খেয়ে নিই, রাত্রিটা ময়দা খাই। আর এবারেতে লাস্টেরটা শুধু ভোগ করবো, যেহেতু ঠাকুরকে দেবো ভোগটা তাই জন্য ভোগটাই খাবো, এই একবেলাই খাবো, আর কিছুই খাবো না। দেখতে দেখতে শ্রাবণ মাসটাও এসে গেল, ভালো লাগে একটা। আর মহাদেবের পুজো করতে সবাই ভালোবাসে। আমি তো অনেক ছোট থেকে মহাদেবের পুজো করতে, আমার সবথেকে বড় ভক্ত আমি মহাদেবের পুজো খুব করতেও ভালোবাসি, অনেক ছোট থেকে করছি আমি। আর আমার ভাই তো তারকেশ্বর গিয়েছিল, ও তো অনেক ছোট থেকে, আমার ছোটো ভাই বড় ভাইও যেত তারকেশ্বর পায়ে। আমার কোনো দিন যাওয়া হয়নি। বাঁক নিয়ে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ি থেকে আমাকে ছাড়বে না বলে আমার যাওয়া হয়নি। বাবা কাছে এমনি আমি গেছি অনেকবার, কিন্তু বাঁক নিয়ে কোনোদিন যাওয়া হয়নি। আমার ফার্স্ট বড় ভাই বাঁক নিয়ে গিয়েছিল, আমার বাবারা তো যেতই। তারপরেতে আমার বড় ভাই ফার্স্ট গিয়েছিল, আর ও একবারই গিয়েছিল। আর ছোটো ভাই তো প্রত্যেক বছর যায় বাঁক নিয়ে। ভালো লাগে দেখতে, খুব সুন্দর। আমার খুব ইচ্ছে করে বাঁক নিয়ে যেতে। আমাকে আমার বাড়ি থেকে কেউ মানে যেতে দিত না, যে না বাঁক নিয়ে যেতে হবে না ওইরকমভাবে হেঁটে। কিন্তু বাবা না থাকলে যাওয়া যায় না, জানি।
এটা পুরো বাবারই টান। আমার বাবাও চাইনি ওইভাবে যাই, যাতে এমনি যাই ঠিক আছে, কিন্তু বাঘ নিয়ে যাতে যাই সেটা চাইনি বলে আজ অবধি যাওয়া হয়নি। তার থেকে এমনি ঠিক আছে, বাবার কাছে এমনিই দর্শন করতে যাব, এটাই ঠিক আছে। ঠিক আছে ভাই, এবার তোমাদের দেখাবো লাস্ট সোমবার যেটাতে পুজো করব সেদিনকে কেমন সাজবো, কেমন পুজো করবো, সব কিছু দেখাবো। এখন ওকে খাওয়ানোর জন্য এখানে বসে আছে, খাওয়াতে হবে। আইসক্রিমটা যে এনে দোকানে ফ্রিজে রেখেছি ও কিন্তু জানে না যে ওর আইসক্রিম ফ্রিজে রয়েছে। দাঁড়াও দেখাই না, এখন দেখালে আবার ওকে ভাত খাওয়ানো যাবে না, কিনে আইসক্রিম খাবে, তার থেকে দরকার নেই, পরেই দেখাবো। কালকে আবার ভিডিওতে আনবো, যেহেতু আইসক্রিমটা কালকে খাওয়াবো, আজকে খাওয়াবো না। ঠিক আছে, টাটা, বাই।